জয় শিব শম্ভু। এই অঘ্রাণ মাসে কোন কোন রাশি ভালো কাটবে, তো সেই সব রাশির মধ্যে যদি তোমার রাশি হয়ে থাকে তবে কিন্তু তোমার এই মাস খুবই ভালো কাটবে। তুমি আজ যেই সব কথাবার্তা শুনতে চলেছো, এর আগে হয়তো তুমি কোনোদিনও শুনোনি বা কোনোদিনও জানার চেষ্টাও করনি। আর আমি আজ যেই কথাগুলো বলবো, যদি মন দিয়ে শোনো বা কিছু কিছু কাজ আমি করতে বলবো, সেই কাজগুলো যদি করতে পারো তবে কিন্তু তোমার জীবনটা ভালো রাস্তার দিকে কিন্তু এগাবে। আমার এই চ্যানেলে যদি প্রথমে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, তবেই হয়তো তুমি তোমার সম্পর্কে জানতে পারবে। তো এই অঘ্রাণ মাসে যেই সব রাশিগুলো ভালো কাটাবে, তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি কিন্তু এই অঘ্রাণ মাস পুরোটাই তার ভালো কাটবে। এই মিথুন রাশি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে একটা ভালো সময় বা যে কোনো কাজে উত্তীর্ণ হবে। আমি বলবো তোমার হাতে একটা লাল সুতো বাঁধো, যদি না থাকে, কারণ লাল সুতো এই অঘ্রাণ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ মনে করা হয়। এর পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিও কিন্তু ভালো কাটাবে এই অঘ্রাণ মাসে, কারণ এই অঘ্রাণ মাসের অমাবস্যা প্রথম দিকেই আছে। আর এই বৃশ্চিক রাশির শুভ লক্ষণ কিন্তু অমাবস্যার পর থেকে। তুমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকো, তোমার জন্য একটা ছোট্ট টোটকা আমি বলে দিই। আজকাল প্রায় মানুষের বাড়িতে কিন্তু ধানের শীষ বা ধানের ছড়া থাকে। সেই ধানের শীষ বা ধানের ছড়া থেকে 2-3টে ধান তুমি যদি মানি ব্যাগে বা তোমার যেখানে ব্যবসার জায়গা, তুমি যদি ছাত্র হয়ে থাকো, তোমার সেই বইয়ের ব্যাগের ভেতর তুমি রাখতে পারো। এতে কিন্তু তোমার খুব ভালো কাটবে। এর পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সব দিকে ভালো কাটবে, কিন্তু কিছু কিছু দিকে খারাপ কাটবে। তুলা রাশির বাড়ির কেউ না কেউ একজন কিন্তু অসুস্থ হয়ে ভুগছে, আর সে যদি অসুস্থ হয়ে ভুগে থাকে, এই তুলা রাশির জাতক জাতিকাদের পরে কিন্তু একটু প্রভাব পড়বে, কারণ তাদেরকে নিয়ে একটু হেনস্থা হতে হবে। তো এটা এতটা ভয়ের কিছু নেই। এই অঘ্রাণ মাসেই তুমি তার হাত থেকে মুক্তি পাবে, কারণ সে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই তুলা রাশি কিন্তু ব্যবসাতে খুব উন্নতি করবে এই অঘ্রাণ মাসের পুরোটা। এর পরের রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি কিন্তু খুব ভালো রাস্তা তৈরি করছে অঘ্রাণ মাসে। এই অঘ্রাণ মাস থেকে টানা বৈশাখ মাস পর্যন্ত এই বৃষ রাশির কিন্তু খুব ভালো রাস্তা। তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকো, তবে তুমি একটু গণেশ দেবের পুজো করো, কারণ গণেশ দেব সিদ্ধিদাতা। তোমার এইটা একটু কম আছে যারা বৃষ রাশির জাতক জাতিকা আছো। তুমি যদি সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারো, তুমি কিন্তু যে কোনো কাজে সফল হতে পারবে খুব তাড়াতাড়ি। তো আমি যেই কয়েকটা রাশির কথা বললাম, এই অঘ্রাণ মাসেই কিন্তু এদের ভালো কাটবে বা ভালো রেজাল্ট পাবে। আর যদি কিছু জানার ইচ্ছে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। এর পরের ভিডিওতে উত্তর আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।